গুড মর্নিং এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আজ আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটকের লোকাল সাইট সিন করবো বলে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ইঞ্চি মনেস্ট্রি। আর তোমাদের জন্য অল ডিটেলস আমার ডেসক্রিপশনে থাকবে। তো আমরা এখন পৌঁছে গেছি ইঞ্চি মনেস্ট্রিতে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন সিঁড়ি দিয়ে ওপর দিকে যাচ্ছি। আর মনেস্ট্রিটা তোমাদের ঘুরে দেখাবো। তো মনেস্ট্রি রোজই প্রায় খোলা থাকে, সকাল 9টা থেকে খুলে যায়, বিকেল 6টা অবধি খোলা থাকে। বন্ধ কোনো দিনই হয় না, রোজই খোলা থাকে ইঞ্চি মনেস্ট্রি। তো তোমরা চাইলে গ্যাংটকে যারা লোকাল সাইট সিন করবে তারা এখানে আসতে পারো। মনেস্ট্রিটা খুবই সুন্দর, খুবই ভালো লাগবে তোমাদের। তো এগুলোকে ঘোরাতে ঘোরাতে আমি এখন উপর দিকে যাব। তো এগুলো বেশ ঘোরাতে ভালোই লাগছিল। এগুলো কেন ঘোরায় আমি ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে আমায় কমেন্ট করে জানিও। তো এগুলো ঘোরাতে ঘোরাতে আমি ওপর দিকে চলে এলাম। তো তোমার দাদাকেও আমি বলছিলাম একটু ঘুরিয়ে নাও। তো তোমাদের দাদা বললো চলো একসাথেই ঘোরাই। তার জন্য তোমাদের দাদা আর আমরা দুজনে মিলে একসাথেই ঘোরাচ্ছিলাম। তো এগুলো ঘোরাতে ঘোরাতে আমরা উপরের দিকে যাব, আর মনেস্ট্রির দিকে। তাহলে চলো আমরা এগোই। তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি মনেস্ট্রির দিকে। তো পুরো শান্ত পরিবেশ, তোমাদের এখানে এলে মন পুরো শান্ত হয়ে যাবে, খুবই ভালো লাগবে তোমাদের। তো আমরা আস্তে আস্তে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই। দেখো কিরকম শান্ত নিরিবিলি পরিবেশ, আমার তো খুবই ভালো লাগছে। তাহলে চলো আমরা এগোই। তো এখানে তোমাদের দাদা একটু প্রণাম করছে, তো বললো যে তুমিও করে নাও। তো তারপরে আমরা দুজনেই প্রণাম সেরে এখান দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়, কিন্তু এখন ওইখানটা গিয়ে তোমাদের দেখানোটা সম্ভব নয় আর বোঝাও যাবে না, তার জন্য তোমাদের দেখাতে পারলাম না। তো এছাড়া তোমাদের মনেস্ট্রিটা ঘুরে দেখাচ্ছি। তো এখান থেকে ঘোরার পর আমরা এর পরের জায়গায় যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তাহলে চলো, তো এটা তাড়াতাড়ি ঘুরে নিই, ঘুরে তাহলে পরের জায়গায় যাই। তো আমরা ইঞ্চি মনেস্ট্রি দেখে এখন আমরা যাচ্ছি হচ্ছে হনুমান টকে। তো ওখান থেকে আমরা দেখার পর যাব হচ্ছে গণেশ টক। তো তাহলে চলো তোমাদেরকে হনুমান টকটা কীরকম সেটা ঘুরে দেখাই। একটুখানি গেলেই হনুমান টক, তোমাদের শুধু রাস্তার ভিউটা দেখাবো বলে ভিডিওটা করছি। তো তোমরা জাস্ট দেখো, হ্যাঁ কি সুন্দর লাগছে। আর আমরা এখন হনুমান টকে পৌঁছে গেছি। তো গাড়িটা জাস্ট পার্কিং করে আমরা এগিয়ে যাব। তো আমরা এখানটায় নেমে পড়েছি। তো এখান দিয়ে সোজা যাব, আর এখান থেকে আমাদের উপরে যেতে হবে, তাহলেই হচ্ছে হনুমান টক। এখানে দেখতেই পাচ্ছ, দেখো লেখা আছে। আর চারিদিকটা গাছপালায় ভর্তি, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এই ওপর দিয়ে যেতে হবে সিঁড়ি দিয়ে, ওদিক দিয়ে একটা রাস্তা আছে, তবে গাড়িটা আমাদের এদিকে দাঁড় করালো বলে আমরা এই সাইড দিয়ে চলে যাব। তো তোমরা চাইলে এদিক থেকে যেতে পারো, আবার ওদিক থেকেও যেতে পারো। তাহলে চলো আমরা আস্তে আস্তে করে উপরের দিকে যাই, আর উপরে খুব সুন্দর ভিউ দেখা যায়, সেটাও তোমাদেরকে শেয়ার করব। তাহলে চলো আমরা এগোই। আরেকটা কথা হলো, এই হনুমান টক
সকালবেলা 5 AM থেকে মন্দির খুলে যায় আর বিকেল 7 PM অবধি মন্দির খোলা থাকে। তো তোমাদের টাইমটা বলার কারণ হলো, অনেকেই ভাবো যে কখন এলে সুবিধা হবে বা ঘুরতে এলে আমরা ভাবি যে ওটা খোলা পাবো, তো আমাদের যদি লেট হয়ে যায় বা কিছু, তার জন্যেই তোমাদেরকে টাইমটা বলে দেওয়া। এবং মানডে থেকে স্যাটারডে সানডে প্রত্যেকটা দিন এই হনুমান টক খোলা থাকে। তাহলে চলো আমরা এগোই। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। আসবে না। এবার দেখো ওইখানে চলো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম যে ওপর থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়, তো তোমাদেরকে আমি সেই ভিউটা দেখানোর জন্য এগিয়ে এলাম। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে। তাহলে চলো এবার একটু এগোই। তো আমরা এখন হনুমান টকের এই উপরের দিকে চলে এসেছি। এখান থেকেও বাকি ভিউগুলো খুব সুন্দর দেখা যায়। তো তাহলে চলো তোমাদের উপরের ভিউটা একটু দেখাই। আর এই হনুমান টকে তোমাদেরকে ভেতরে মন্দিরের ভিডিও বা ফটোশ্যুট কোনোটাই করতে দেওয়া হবে না। তার জন্য আমরা ভেতরের কোনো ভিডিও বা ফটোশ্যুট করতে পারিনি। তোমরা চাইলে ওপরের ভিউগুলো ভিডিও করতে পারো। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।